গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক মাই আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তাই তো বন্ধুরা, আমার ছোট ছোট স্বপ্ন, ছোট ছোট আশার সাথে তোমাদের ভালোবাসা নিয়ে চলে এসেছে আজকে একটা নতুন ব্লগে। তো বন্ধুরা, ব্লগটা শুরু করার আগে তোমাদের একটা কথা বলতে চাই। তোমরা যারা ভিডিও দেখছো, ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, মাঝখানে কোনো স্ক্রিপ্ট করবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, সকাল সকাল আমি চলে গেছি ছাদে, কেননা আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সকাল সকাল। আর দেখতেই পাচ্ছ পরিবেশটা কি সুন্দর, ঠান্ডা, শান্ত, মৃদু। আমার ভীষণ ভালো লাগছে। আর দেখতেই পাচ্ছ আমাদের ছাদের নিচের থেকে জায়গাগুলোতে জল জমে গেছে। আর শুধু নিচের জায়গাগুলোতে না, অবশ্য আমাদের ছাদেও অনেক জল জমে গেছে। আর দেখো, বৃষ্টির জন্য গাছপালাগুলো কি সুন্দর লাগছে দেখতে, মনে হয় কি ওরা নতুন করে জীবন ফিরে পেয়েছে। মানে গাছগুলো পুরো শুকিয়ে গেছিলো, কিন্তু গাছগুলো কি সুন্দর হয়েছে না, দেখতে ভীষণ ভালো লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে। দেখো, সবুজের মধ্যে রেড কালারের ফুল কি সুন্দর লাগছে না। তারপরে দেখো আমাদের মানে পেয়ারা গাছ টাছ, মানে দেখতে পরিবেশটা খুবই ভালো লাগছে। তো আমারও ভীষণ ভীষণ ভালো লাগছিলো, তাই তোমাদেরও একটু ঘুরে ঘুরে সব দেখাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু পাশের বাড়ি ছাদে, দেখছো ফুলগুলো কি সুন্দর ফুটে আছে। দেখো, ওই দেখো পাশে চৌবাচ্চাটা, ওইখানে কিন্তু বাচ্চাদের স্নান করার জায়গা ছিল, তো ওখানে জল জমে গেছে। আর বুঝতেই পারছো যে এখনও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো আমি একটু উপরে গেছি, আমার ভীষণ ভালো লাগছিলো। আর এই দেখো আমাদের গাছগুলো জানো তো প্রচণ্ড শুকিয়ে গেছিলো, মানে একদিন জল দিলে পরেক্ষণে জলটা শুকিয়ে যায়। মানে বুঝতে তো বড়, ছাদে ওরকম মাটি নেই। আর এই দেখো পাতাবাহারের গাছটা কি সুন্দর লাগছে। তারপরে আমিও কিছুক্ষণ ওখানে কাটিয়েছি, আমার তো ভীষণ ভালো লাগছিলো। মনে হচ্ছিল কি বলবো তোমাদের। আর এখন অবশ্য বৃষ্টিটা হালকা কমে গেছে, বৃষ্টি ছিল না, হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তো তখনই আমি গেছিলাম ছাদের উপরে। তো ভাবছিলাম যাই হোক, আমার সকল বন্ধুদের সঙ্গে পুরো এই পরিবেশটা শেয়ার করি, তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। তারপরে নিচে এসে দেখো, মানে সকালের কাজ, বেছানা পাতি গোছানো, তাই না। তো তোমাদের দাদাভাই একটু লেট করে ওঠে, তো প্রচণ্ড রাতে গরম ছিল। তো মাম্মামের জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর ওর স্কুল ছুটি দিয়েছে, বাড়িতে আসবো, যার জন্য এগুলো সব মানে তোমাদের দাদাভাই বলেছে পরে পরিষ্কার করে সব ধুয়ে সব গুছিয়ে টুছিয়ে রেখে দিতে। মানে বলছে সব কিছু রেডি করে সব গুছিয়ে রেখে তারপরে যাওয়া হবে ঘুরতে, মানে বাবার বাড়িতে যাওয়া হবে, বুঝতেই তো বড় ছেলে মানুষ। তারপরে যাই হোক, আমি দেখো আমার বিছানাটাকে গুছিয়ে টুছিয়ে পরিপাটি করে নিচ্ছি, মনে করে একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। দেখো তোমাদের আবার দেখিয়েও দিচ্ছি। তো যাই হোক, এদিকে হওয়ার পরে আমি চলে গেছি স্নান করতে। তো দেখো স্নান টান করে এসে আমি কিন্তু একদম রেডি সেডি হয়ে গেছি। তো এখন আমি যাব পুজো দিতে। আর তোমরা জানোই তো, তোমরা কি আমার মানে সকালবেলা উঠে স্নান করে পুজোটা দিলে মনেকে খুবই ভালো লাগে। তো দেখো মামাও চলে এসছে আমার সঙ্গে পুজো দেওয়ার জন্য। তারপরে আমি চলে গেছি। আমাদের তো নিচে তুলসী গাছ নেই, মানে তুলসী গাছ আছে একটা ছোট্ট, তো ওখান থেকে তুলসী পাতা তুলি না, তো ছাদে আছে তুলসী পাতা, তাই আমি ছাদে চলে এসেছি তুলসী পাতা নিতে। তো দেখতেই পাচ্ছ আমি এখন তুলসী পাতা তুলছি। তো তুলসী গাছগুলো কি সুন্দর লাগছে না, মানে আজকাল বৃষ্টি হয়েছে দেখে না, গাছগুলো আরও তরতাজা বেশি হয়ে গেছে। তারপরে আমার যতটুকু প্রয়োজন তুলসী পাতা নিয়ে নিচ্ছি। আর তোমরা জানোই তো, ফুল না হলেও চলে, কিন্তু পুজোতে তুলসী পাতা লাগেই। তার জন্য আমি প্রত্যেকদিন মানে গুছিয়ে টুছিয়ে তারপরে তুলসী পাতা নিতে আসি। আর এই দেখো বৃষ্টিটা পড়ছে যে বোঝা যাচ্ছে হালকা না। আর জানো তো, আমি যখন ছাদে আসলাম তখন কিন্তু ঠাটাও পড়েছিল 2-3 বার। আর দেখো তারপরে মাম্মামও আমার পিছন পিছন চলে আসছে। তো সকালে অত বৃষ্টি ছিল না, তো এখন পুজো টুজো মানে স্নান টান করে এসে দেখি তো হালকা বৃষ্টিটা আবার একটু জোরে পড়ছে। তো মাম্মাম তখনও চলে এসছে। আর দেখো মাম্মাম তারপরে মাম্মাকে করে নিয়ে চলে আসছে। আর দেখো মাম্মাম পুজো করছে, বাবা ভোলেনাথের মাথায় জল দিচ্ছে। আর জানো তো, ও কিন্তু জোকারও দিচ্ছিল। তো এখানে পুজো দিয়েছে, জল ঢেলেছে। আর আমি এদিকে দেখো ঘরে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর এইদিকে তারপরে চলে এসেছি রান্নাঘরে। আজকে সবথেকে সিগারেট কি জানো, একজন দাদাভাই জানতে চেয়েছিল যে বিহারের জানতে চেয়েছিল যে বিহারের ফেভারিট জিনিস কি। তো আমাদের এখানে ফেভারিট হলো লিট্টি চোখা। কিন্তু তাই আমাদের বাড়িতে আজকে রান্না হচ্ছে। আজকে কে রান্না করছে বলো তো, আমাদের শ্বশুর মশাই রান্না করছে, মানে মুরগির মাংস আর লিট্টি বানাচ্ছে। আর এদিকে দেখো মাম্মাম ওর তর্স হয়েছিল না, ও দাদুকে বলছে দাদু আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমার তো লোল পড়ছে। আর ওকে দিয়ে দিয়েছে লেগ পিস আর ওই যে একটা লিট্টি। তো লেগ পিস খেতে ভীষণ ভালোবাসে। তোর পাপ্পা ছিল খাটে, বলছে ওর পাপ্পারও খেতে ইচ্ছে করছে, তোর পাপ্পাকে একটু দিয়ে দিল। তো ও আবার পাপ্পাকে একটু বেশি ভালোবাসে। তো দেখো মাম্মাম মজা করে খাচ্ছে। আর অবশ্য জানো তো, আমারও কিন্তু লিট্টি আর মুরগা খেতে খুবই ভালো লাগে। তো মাম্মাম দেখো
লেগ পিসটা তোমাদের দেখিয়ে দিচ্ছে। তো এদিকে বাবা বলেছে তোমরাও গরম গরম খেয়ে নাও, তারপর তোমার দাদাভাই বললো, তা দেখো তোমাদের দাদাভাইয়ের জন্যও কিন্তু আমি গরমা গরম দেখো লিট্টি আর মুরগা নিয়ে আসি। সবাই তো জানো যে বিহারের ফেভারিট লিট্টি চোখা, আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে লিট্টি মুরগা। তারপরে দেখো আমার জন্য দিয়ে দিয়েছে মানে বাবা, আর তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছে। তো আমরা তিনজনে বসে পড়েছি। আর জানো তো এই লিট্টি কিন্তু গরম গরম খেতে ভীষণ ভালো লাগে, তাই আমিও বসে পড়েছি গরম গরম খেতে। তো দেখো জানো তো ঠান্ডা হলে একটা খেতে পারবো, কিন্তু গরম হলে 2-3টা আমার বেশি খাওয়া যায়, তার জন্য আমিও গরম গরম নিয়ে বসে পড়েছে। মনে করো শ্বশুরই দিয়েছে আমাকে বেড়ে। তো দেখো গরম ছিল তো তাই মানে লিট্টিটাকে আমি ভেঙে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা কে কে মানে এই লিট্টি আর মুরগা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে। আর মামাও সাইডে খাচ্ছিল, দেখো মামা বকবক করে কি কি যেন বলছে, ঠিক আছে। তো বন্ধুরা যারা যারা অবশ্যই ভিডিওটা দেখছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে, যে কে কে এই লিট্টি মুরগা খেতে ভালোবাসো, ঠিক আছে। যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। বাই।